বিমলদা, বিমলদা আজকে শুধু এখানেই শেষ নয়, আমরা দেখেছি একটা ভিডিও পোস্ট করে কুণাল ঘোষ তিনি অভিযোগ করছেন। প্রথমত তিনি একাধিক ভিডিও পোস্ট করেছেন যেখানে তিনি বলছেন, গতকাল আমরা দেখেছিলাম যে পামেলা গোস্বামীর সেখানে উপস্থিত কেন, এটা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। আজকে আমরা দেখলাম যে সৌরভ দাস বিজেপির যুবনেতা, তিনি সেখানে কেন জল বিতরণ করছেন সেটা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলছেন যে বিজেপির যুব নেতারা সেখানে অনায়াসে যাতায়াত করছে। নট অনলি দ্যাট, বিজেপির যে অফিস রয়েছে সেক্টর 5-এ, সেখানে একটা ভিডিও পোস্ট করে বলছেন যে এরা কি জুনিয়র ডাক্তার যারা গেছেন। একটা কথা বলি, সেটা হচ্ছে এই ভদ্রলোক যে প্রায় এইসব ভিডিও পোস্ট করে, আমি খুব একটা রেসপন্স উত্তর করি না, কারণ এই ভদ্রলোককে খুব একটা কেউই গুরুত্ব দেয় না। ন্যাচারালি বেশি আলোচনা করলে একে বেশি গুরুত্ব দেওয়া হয়ে যাবে, তাই আমি গুরুত্ব দিচ্ছি না। ভিডিওর কথা প্রথম বলি, যে এই ভিডিও কে করেছে, রেকর্ড করেছে, কার অনুমতি নিয়ে রেকর্ড করেছে, কে তার হাতে পৌঁছে দিল, এগুলো প্রত্যেকটাই অত্যন্ত ধোঁয়াশা ভরা জিনিস, ফলে সেগুলো ক্লিয়ার হওয়া দরকার। ওটা কি বিজেপি অফিস, এবং বিজেপি বলছি ওটা পরে আসছে। বিজেপি অফিসে কি এই আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা তারা সেখানে যাচ্ছেন বা তারা সেখানে গিয়ে ভিডিওটা লাইনটা শেষ করি, এটা আগে প্রমাণ করতে হবে যে এটা জেনুইন ভিডিও, তারপরে আলোচনা হবে। ওকে, নাও সেকেন্ড পার্ট, যে বিজেপি বাথরুম ইউজ করছেন কিনা ইত্যাদি ইত্যাদি। বিজেপি সেখানে কেউ যদি বাথরুম করেন বা বাথরুম ব্যবহার করেন, আমরা বলবো দূর মশাই করবেন না, এটা হয় না, করছেন কিনা আমি বলতে পারবো না। কারো ক্ষেত্রেই হয় না। ওয়াশরুম ব্যবহার করার ক্ষেত্রে সাধারণভাবে না বলাটা সেটা সঙ্গত নয়। মানুষকে জল দেওয়া হচ্ছে একটা অত্যন্ত ভালো কাজ, মানুষকে জল দেব না এটাও খুব বাজে জিনিস। সুতরাং জল দেওয়া যেতেই পারে, কারণ এই আন্দোলনটা এখন দলীয় গণ্ডির বাইরে বেরিয়ে, হ্যাঁ আন্দোলন নিয়ে নিশ্চয়ই কিছু প্রশ্ন থাকতেই, কিছু বলার থাকতেই পারে, যেভাবে আমাদের একজন নেত্রীকে গো ব্যাক বলা হয়েছিল, আমাদের ভালো লাগেনি, কিন্তু তারপরেও বলবো যে এটা সাধারণ মানুষের আন্দোলনে পরিণত হয়েছে। সাধারণ মানুষ নানাভাবে বিভিন্ন জায়গায়, আমরা তো রাজনৈতিকভাবে আন্দোলন করছি। আজকেই তো আমি আমাদের ধর্মতলার ধর্ণা মঞ্চ থেকে আপনারই প্রোগ্রামে এলাম। এটাই তো প্রশ্ন, যে জুনিয়র ডাক্তাররা তারা অগ্নিমিত্রা পলকে দেখে গো ব্যাক স্লোগান দিচ্ছেন, অথচ পামেলা গোস্বামী বা সৌরভ দাস ওই আন্দোলনে গিয়ে সশরীরে অংশ নিচ্ছেন। পামেলা গোস্বামী ব্যক্তিগতভাবে ওর সঙ্গে আমার তেমন আলাপ নেই, কিন্তু একবার কিছু বিতর্ক উঠেছিল, কিন্তু আদালত তাকে মুক্তি দিয়েছে। আদালতে তিনি একদম নির্দোষ প্রমাণিত হয়ে মুক্তি পেয়েছেন, ফলে সেটা কি ঠিক নয়? আদালতকে কি দোষ দেবেন আপনারা? না, কিন্তু বিজেপি নেতৃত্ব অগ্নিমিত্র পল, তার বিরুদ্ধে তো আমি আবার বলছি যে এটা নিয়ে আমি আর বেশি আলোচনা করতে চাইছি না। তার কারণ আমি চাইছি যে আন্দোলনটা হচ্ছে, যে ইস্যু নিয়ে আন্দোলনটা হচ্ছে, সেই ইস্যুটা গুরুত্বপূর্ণ। আপাতত এগুলো আমরা ভুলে যাচ্ছি। আমরা চাইছি এই সরকারের বিরুদ্ধে সব সেক্টর থেকে আন্দোলন হোক, এবং এই সরকারটাকে ক্ষমতা থেকে সরানোটা তো আমাদের লক্ষ্য প্রধান। ওই জন্য তো আমরা বলছি দফা 1 দাবি 1 মমতার পদত্যাগ। এই সরকারকে আমাদের পদত্যাগ করাতেই হবে, এবং সেই পদত্যাগ না হওয়া অবধি আমরা কিন্তু থামবো না। সেখানে ছোটখাটো বিষয়গুলো আমরা আপাতত ভুলে যেতে রাজি আছি।